নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট সৃষ্টি ভিলেজ ব্লগে। আমি সন্ধে এই যে রান্না করতে এসেছি। সত্যি কথা বলতে সারাদিন তেমনভাবে ব্লগ ভিডিও বানানো হয় না। মানে প্রচণ্ড চারিপাশে এত চিৎকার চেঁচামেচি থাকে, আর আমি তো সেরকমভাবে কোথাও বেরোইও না, বাড়িতেই তো সব সময় থাকি। তো সন্ধেবেলা হলে একটু নিরিবিলি ফাঁকা টাইম থাকে, সেই জন্য তখন একটু ভিডিওটা বানাই। আর আজকে রাতে আমি রান্না করছি। আজকে ভাত হবে না, মেয়ে স্কুল থেকে এসে ভাত খেয়েছে। ওর ভীষণ খিদে পেয়েছিল, তখন ভাত খাওয়ার বায়না করেছিল, এসেও ভাত খেয়েছে। তাই রাত্রে আজ আর ভাত হবে না, আজ হবে রুটি, সিমই আর আলু পটলের তরকারি। তো আমি এখন সিমইটা বসিয়ে দিয়েছি, এরপর আটা মাখাবো, তারপরে পটল কাটবো, রান্না হবে। আর এরপরে আবার কাল সকালে রান্না হবে, মানে কী রান্না হবে তার সবজিও কাটবো। আগে রাতের রান্নাটা সেরে নিই, এধারের কাজটা গুছিয়ে গেলে তারপরে রাতের রান্না, মানে সকালে রান্না কী হবে না হবে তো সেটা কাটাকাটি করবো। আসলে সকালের যে রান্নাটা করবো সেটা আমি আগে থেকেই বলে দিই, এঁচোড় আছে তো ওটাই কাটতে বসবো। আর ওটা বসলে তো একটা মানে ওর আঠা হাতে লেগে গেলে একটা ধোয়ার ব্যাপার আছে, সেই জন্য আগে রান্নার কাজগুলো সেরে নিয়ে তারপরেই এঁচোড় কাটতে বসবো। তো আপনাদের দেখাই, এখানে ঝিনুক সিমাই বানাবো আজকে। ছেলে বললো, আমার ছেলে মেয়ে খুব খেতে ভালোবাসে ঝিনুক সিমাই, তাই এই ঝিনুক সিমাই রান্না করব। আর রুটি আর আলু পটলের তরকারি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ঝিনুক সিমাই এখন একটু ঘি দিয়ে আমি ভেজে নেব। আর এধারে এই যে দুধ বসিয়ে দিয়েছি। এই বাঁ সাইডের গ্যাসের মুখটায় কী হয়েছে আমি ঠিক জানি না, কিছু একটা প্রবলেম হয়েছে। গ্যাসটা বাড়ানো যাচ্ছে, মানে বাড়ানো থাকছে, কিন্তু কমাতে গেলে আর কমছে না, একদম বন্ধ হয়ে যাচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। আর গ্যাসটা কমাতে যেহেতু পারছিলাম না, সেই জন্য এই যে সিমেন্টগুলো একটু পুড়িয়ে দিয়েছি আর কি। অনেকক্ষণ বসিয়েছি, গরম হয়ে গেছে। এই দুধের মধ্যে সিমইগুলো দিয়ে দেবো, এই দুধেই সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আমি দুধে কিন্তু এখন মিষ্টি দেব না, আগে সিমইটা দেব, তার সিমই সিদ্ধ হয়ে এলে তারপরে মিষ্টি দেবো। কারণ মিষ্টি যদি আমি আগে থেকে দুধের মধ্যে দিয়ে দিই তাহলে সিমইটা আর সেদ্ধ হবে না। তো এখন সিমইটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক। আর তারপরে একটু মিল্ক আছে, মানে কনডেন্স মিল্ক আছে, ওটা দিয়ে দেবো। আর একটু খোয়া ক্ষীর আছে, দিয়ে দেবো। তো খেতে সুন্দর লাগবে। ছেলে মেয়ে তো আমার খেতে খুবই ভালোবাসে, আমি একটু আধটু খাই, ভালো লাগে, কিন্তু শরীরের দিক থেকে একটু সমস্যা থাকায় সেই জন্য বেশি খেতে পারি না, অল্প একটু খাই। দাঁড়ান, চিনিটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিই। উঠছে না। সিমইগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, এটা এখন বসে বসে সিদ্ধ হোক। আর ওপর দিকে আমি এখন আটা মাখাবো। দেখুন, আমি আটা নিয়ে নিয়েছি আর লবণও নিয়ে নিচ্ছি। এবার চলুন আমি আটাটা এখন মেখে নিই। রুটি ভাজতে হবে তো, একাকেই সমস্ত কিছু করতে হয়, হেল্প করার তো কেউ নেই, একটু তো সময় লাগবে, সেই জন্য টাইম নিয়েই হাতে সব কিছু করতে হয়। তো আজকে এই পর্যন্ত। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই, আর পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও জানাবেন। আর আমার কাছ থেকে কী ভিডিও দেখতে চান তাও বলবেন। আসলে আমি তো তেমনভাবে কোনো ভিডিও সেরকম মানে বানাই না, জাস্ট এমনি একটুই বাড়ির মধ্যে যা টুকটাক কাজ করি, তো সেগুলোই আপনাদের সাথে অল্প একটু একটু করে শেয়ার করি। সেরকম বিশেষভাবে তো শেয়ার হয় না, তো সব দিনও সম্ভব হয় না, তবে চেষ্টা করব এবার থেকে। তো আজ এই পর্যন্ত, আজ তাহলে আসি। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। শুভরাত্রি, গুড নাইট, বাই বাই।